তোমাদের বাড়িতে নাকি বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়েছে? আমি যখন বাইরে ছিলাম তখন কল এসেছিল। তোমাকে কেউ কল করেছে? তুমি কিছু জানো? কি বলছো? আমাদের বাড়িতে আবার কি ঝামেলা হলো? ভাবি নাকি বাবার সাথে খারাপ আচরণ করেছে। কি বললে? ভাবি বাবার সাথে খারাপ আচরণ করেছে? ভাবি যে এমন সেটা তো আমি আগে জানতাম না। কত ভালো মানুষ মনে করেছিলাম ভাবিকে, আর সে কিনা বাবার সাথে খারাপ ব্যবহার করছে। ভাবিকে এত বড় সাহস কে দিয়েছে শুনি? চলো তো এক্ষুনি আমাদের বাড়িতে যাব, দেখি ও কত বড় শয়তান হয়েছে সেটাও আমি দেখে ছাড়বো। আরে তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন? শান্ত হও। তুমি তো ভালো করে কিছু জানোই না। ব্যাপারটা যদি নাই জানো, ওখানে গিয়ে উল্টাপাল্টা কি বলবে? আমার তো কিছু জানার দরকার নেই। ভাইয়াকে যখন নতুন বিয়ে করালাম তখন কতই না ভালোর বেশ ধরে থাকতো, অথচ কিছু বছর যেতে না যেতেই আসল রূপটা বের হয়ে এসেছে। আর বাড়ি থেকে কে কল করেছিল তোমাকে? কই, আমাকে তো কেউ কল করলো না। আমাকে বাবাই কল করেছিলেন। ওনাকে কলে খুব চিন্তিত মনে হলো। বাবা নাকি একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় যাবেন সেটাও বললেন না। আমাকে শুধু এটুকুই বলেছেন, আর তোমাকে ব্যাপারটা বলতে নিষেধ করেছেন। বাবাও একটা পাগল, নিজের বাসা ছেড়ে কেন চলে যেতে হবে? যদি ওদের সাথে ঝামেলা হয়ে থাকে তাহলে ওদেরকে বাসা থেকে বের করে দিবে, নিজে বাসা থেকে বের হয়ে যাবে কেন? তুমি আমাকে সত্যি করে বলো তো, ভাবি বাবাকে কি বিষয়ে কি বলেছে? আমি যা শুনলাম আমার কাছে তো বিষয়টা খুব বেশি জটিল মনে হলো না। খুবই ছোট ছোট বিষয়। এত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়ার কোনো মানেই হয় না। কি হয়েছে তুমি কি আমাকে খুলে বলবে? তোমার ভাবি নাকি বাবাকে বাজারে পাঠিয়েছিল। বাবা নাকি বাজারটাও ঠিকঠাক মতো করে আনতে পারেননি। কিছু বাজার ভালো হলে কিছু বাজার থাকে পচা। প্রতিনিয়ত নাকি এই সমস্যাটাই হচ্ছে। এটা কোনো কথা? বুড়ো মানুষ যে বাজার করে এনে দেয় তাই তো বেশি। আর বাজারে যেমন ভালো জিনিস আছে, ভালো জিনিসের সাথে দুই একটা পচা জিনিস থাকবেই। ওই শয়তান কি কোনোদিন বাজারে গিয়েছে? ও এসবের কি বুঝবে? আর কিছুদিন যাবৎ বাবাকে কিছু নিয়ে আসতে বললে বাবা নাকি সেটা বেমালুম ভুলে যান। একদমই কিছু মনে থাকে না। আর আশ্চর্য, বুড়ো বয়সে মানুষ তো একটু একটু ভুলে যেতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে? ওর বাবা মা কি ওকে কিছুই শিক্ষা দেয়নি যে গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? যতদিন তিনি পারতেন সহ্য করেছেন। ছেলের কাছে ছেলের বউয়ের নামে অভিযোগ দেওয়ার মতো মন মানসিকতা বাবার নেই, সেটা তুমি জানো। উনি তো শান্তশিষ্ট একজন মানুষ, অশান্তি একদমই পছন্দ করেন না। ও বাড়িতে থাকলে নাকি প্রতিনিয়ত অশান্তি হতেই থাকবে। তাই জীবনের বাকিটা সময় তিনি কোথাও একটা গিয়ে একা একা কাটিয়ে দেবেন। আচ্ছা, তুমি তো রাশেদ ভাইকে বুঝিয়ে বলতে পারো, তিনি যেন তার স্ত্রীকে বোঝান। বড় ভাইটা যে এক নম্বরের গাধা হয়েছে, সে তো ভয়ে বউকে কিছু বলতেই পারে না। কিন্তু তার কি এইটুকু মনে নেই যে সে ছোটবেলায় কত কিছু ভুলে যেত? একবার তো পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডটা বাসায় রেখে পরীক্ষা দিতে চলে গেল। অ্যাডমিট কার্ড ছাড়া কি পরীক্ষা দিতে দিবে? না, সেটাও তো দিতে দেবে না। হ্যাঁ, দিতে দেয়নি। পরীক্ষা না দিয়ে গাধার মতো বাসায় চলে আসলো। কিন্তু তুমি কি জানো, বাবা এই ঘটনাটা জানার পর ওকে মারবে তো দূরের কথা, একটা বকা পর্যন্ত দেয়নি। একবার বাবার দামি ঘড়িটা কক্সবাজার গিয়ে আমার হাতে দিলেন। ঘড়িটা দেখে রাখতে বলে বাবা সমুদ্রে গোসল করতে গেলেন। এত সুন্দর সমুদ্র দেখে আমি যে কোথায় ঘড়িটা ফেলে দিয়েছি সেটা আর মনেই করতে পারলাম না। বলো কি, তোমরা দুই ভাই বোন এত কিছু ভুলে যেতে? হ্যাঁ, ভুলে যেতাম। ছোটবেলায় আমরা কত কিছু ভুলে যেতাম, কিন্তু বাবা কোনোদিনও আমাদেরকে বকেননি। আমার বাবা আমাদের দুই ভাই বোনকে কত ভালোবেসে মানুষ করেছেন, আর সেই বাবাকে আজ বৃদ্ধ বয়সে সামান্য বাজারের লিস্ট ভুলে যাওয়ার কারণে একজন বকাবকি করছে। এসব আমি মেয়ে হয়ে কিভাবে মেনে নিতে পারি? আর আমার গাধা ভাইটা কিভাবে মেনে নিচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। আহা, তুমি কান্না করছো কেন? সমস্যা যত বড়ই হোক, সমাধান তো অবশ্যই আছে, আমরা সমাধান করব। তুমি কান্না করো না। বাবা কি ওকে কম ভালোবেসেছে? আর ও ছেলে হয়ে বাবাকে শেষ বয়সে কষ্ট দিচ্ছে। ও কি পারে না বউকে একটা থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দিতে? তোমাদের এলাকার আরেকজনের কাছ থেকে জানতে পারলাম, তোমার ভাবি নাকি বাবাকে যখন বাজারে পাঠান তখন বাজারে যাবার রিক্সা ভাড়াটা পর্যন্ত তাকে দেন না। তাই বাজারে যাওয়া আর বাজার থেকে আসা পুরোটাই নাকি বাবাকে পায়ে হেঁটে করতে হয়। বাসা থেকে সে কত দূরে বাজার, অত দূরের বাজারে আমার বাবাকে হেঁটে হেঁটে যেতে হয়। এই বয়সে উনি কি এত দূর হেঁটে যেতে পারবেন? এটা তো অনেক কষ্টের একটা বিষয়। আমার জন্যই তো কষ্ট হয়ে যাবে, আর বাবা তো বৃদ্ধ মানুষ। সামান্য রিক্সা ভাড়াটুকু অন্তত তোমার ভাই বা ভাবির বাবার হাতে দেওয়া উচিত। ছোটবেলায় আমাদের দুই ভাই বোনকে
বাবা কখনোই হেঁটে স্কুলে যেতে দেননি। বাসা থেকে কত কাছেই তো আমাদের স্কুলটা ছিল, তারপরে আমাদের দুই ভাই বোনকে রিক্সা ভাড়া দিয়ে দিতেন। আর সেই বাবাই কিনা আজ প্রতিদিন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে। সন্তান হিসাবে সত্যি আমি ব্যর্থ। বাসায় ভালো কোনো খাবার আসলে তোমার ভাবি নাকি সেটা বাবাকে খেতে দেন না। কি বললে তুমি? খাবার থেকে যায় কিন্তু তোমার ভাবি বাবাকে দিতে চান না, এজন্য লুকিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখেন। এটা বুঝতে পারার পর নাকি বাবার ও বাড়ি থেকে মন উঠে গেছে। ভাইয়া কি এসব জানে? তিনি সংসারে কোনো অশান্তি চান না, তাই এত কিছু হওয়ার পরও তিনি তোমার ভাইকে কিছু বলেননি। দেখেছো কত ভালো মানুষ আমার বাবা, নিজে কত কষ্টে আছে তারপরে সংসারে শান্তির চিন্তা করে। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, এটা তো অন্তত স্বীকার করতেই হবে। ছোটবেলায় যা কিছু খেতে চেয়েছি বাবা আমাদের দুই ভাই বোনকে কখনোই না করেননি। সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দুজন সন্তানকে তিনি মানুষ করলেন, অথচ তিনি বিনিময়ে কি পেলেন? অবহেলা, দুঃখ, কষ্ট, এই কি ছিল তার কপালে? তুমি জাস্ট আমাকে একটু সময় দাও, আমাকে একটু ভাবতে দাও। তোমার কিছু ভাবতে হবে না, তুমি এক্ষুনি আমাকে নিয়ে চলো। বাবাকে আমি আমার কাছে এনে রাখবো। কি বলছো? বাবাকে আমাদের কাছে এনে রাখবে? হ্যাঁ, আমাদের কাছে এনে রাখবো। বাবাকে আমার কাছে এনে আমি দেখাশোনা করে রাখবো। যেটা আমার গাধা ভাইটা করতে পারছে না সেটা তো আমাকেই করতে হবে। কেন, তোমার কোনো সমস্যা? না, তাতে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে এনে রাখলে কি বা লাভ হবে? কি লাভ হবে মানে? কারণ তোমার স্বভাব তো একদম তোমার ভাবিরই মতো। কি বললে? যেটা শুনেছো সেটাই বলেছি। আমার স্বভাব ভাবির মতো? একদমই একদমই তোমার ভাবির মতো। কি বলতে চাইছো তুমি? যেগুলো বলেছি তার কোনোটা কি তুমি বাদ রাখো? এত কিছু শোনার পরও তুমি কি তোমার আর তোমার ভাবির মাঝে কোনো মিল খুঁজে পাচ্ছ না? কিচ্ছু মনে করতে পারছো না? বাবা, আমি আপনাকে পুঁটি মাছের শুটকি আনতে বলেছিলাম, চাপা শুটকি তো আনতে বলিনি। বৌমা, দোকানদার বলল এই চেপা শুটকিটাকে খেতে খুব মজার হবে। আর আপনি অমনি চাপা শুটকি নিয়ে চলে আসলেন। অনেক দিনের পরিচিত দোকানদার, মিথ্যে বলার কথা না। আপনি একটাবার চিন্তা করে দেখবেন না বাবা, আমরা বাসার কেউই তো শুটকি মাছ খাই না, তারপরেও আপনাকে পুঁটি মাছের শুটকি আনতে বলেছি কারণ আমার একটা প্ল্যান আছে। এখন আপনি চাপা শুটকি নিয়ে এসেছেন, আমি রেসিপিটা কিভাবে বানাবো বলুন তো? বাবা, আপনার বয়স কি খুব বেশি হয়ে গিয়েছে? এখনই যদি সবকিছু ভুলে যান তাহলে সামনের দিন তো পড়েই আছে। বৌমা, রাগ করো না, এরপর আর এমন হবে না। তুমি যেটা বলবে সেটাই নিয়ে আসবো। মরিচ নিয়ে এসেছেন? মরিচ? মরিচ এনেছি বৌমা, এই যে মরিচ। বাবা, এগুলো আপনি কি এনেছেন? খুব ভালো মরিচ, দোকানদার বলেছে অনেক ঝাল হবে। বাবা, আমি আপনাকে শুকনো মরিচ আনতে বলেছিলাম। শুকনো মরিচ আনতে বলছিলে? আজকাল আপনি সবকিছু ভুলে যাচ্ছেন কেন? তাহলে আর কি করা যাবে, শুকনো মরিচ পরে আনতে হবে। শুকনো মরিচ দরকার আমার এখন। বৌমা, মনে ছিল না, তুমি রাগ করো না। বাসায় কতগুলো কাঁচামরিচ পড়ে আছে আপনি জানেন? আপনি দুদিন আগেও আধা কেজি কাঁচামরিচ নিয়ে এসেছেন, সেটা কি আপনার মনে আছে? 2 দিন আগে আধা কেজি মরিচ নিয়ে আসছিলাম। আপনি সবকিছু ভুলে যান বাবা, কি আর করার। এখন কাঁচামরিচগুলো পরে পরে নষ্ট হবে। মরিচের গুঁড়ো, ডিম, কলা, বাঁধাকপি, চিংড়ি, মিষ্টি কুমড়া, এগুলো ঠিকঠাক মতো এনেছেন তো? সব এনেছি বৌমা, একটা একটা করে বের করে দেখাবো? থাক, ওগুলো বের করতে হবে না। আজ সব ভালো ভালো বাজারে এনেছি। শুকনো মরিচ আর পুঁটি মাছের শুটকিটা নিয়ে আসেননি, ওগুলো আনতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বৌমা, বিকালে নিয়ে আসবো। বিকালে নিয়ে আসবেন কেন? আমার দরকার হলো এখন। আপনি বিকালে নিয়ে আসলে হবে? বিকেলে নিয়ে আসলে হবে না? না বাবা, বিকালে গেলে হবে না, আপনি এক্ষুনি বাজারে যান, গিয়ে নিয়ে আসুন। কে বললি তো বাজার থেকে আসলাম, এখন আবার বাজারে যাব? তো যাবেন না? আমি তো আপনাকে বারবার বলে পাঠালাম যাতে ভুলে না যান, এর জন্য আমি লিস্ট করে লিখে দিলাম। তারপরেও আপনি 2-3টা বাজার আনতে ভুলে গিয়েছেন। বাজারগুলো তো আমার লাগবে বাবা, এর জন্যই তো আমি আপনাকে পাঠিয়েছিলাম। এখন যে খুব ক্লান্ত লাগছে বৌমা। তাহলে এখন আমি কি করব বাবা? আমি যাব, আমাকে যেতে বলেন। না না, তুমি কেন যাবে? বাসা আছি তো আমি আর আপনি। আপনার ছেলে তো সারাদিন অফিসে থাকে, এখন আপনি যদি না যান তাহলে তো আমাকেই যেতে হবে, তাছাড়া তো আর কেউ নেই। ঠিক আছে বৌমা, তাহলে আমি যাচ্ছি। আপনি তাড়াতাড়ি যান। বৌমা, খুব ক্লান্ত লাগছে, একটু নাস্তা করে যাই। নাস্তা তো এখনো বানাইনি বাবা, বানাচ্ছি, আপনি বাজারটা নিয়ে আসুন। কাল রাতে দেখলাম ফারাবি দই নিয়ে এসেছে, দই তো এখনো খাইনি বৌমা।
দই খাবেন? দই তো বাবা শেষ হয়ে গিয়েছে। দই শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা, সকালেই শেষ হয়ে গিয়েছে। আপনি তো জানেন আপনার ছেলে দই কতটা পছন্দ করে। কিন্তু আমাকে তো দইয়ের কথা বললেন না বৌমা। বাবা, রাতে আমি আপনাকে দিতাম, ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গিয়েছেন, এর জন্য আর ডাকিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সামান্য দইয়ের জন্য বাচ্চাদের মতো কষ্ট পাবেন না। কি বলছো বৌমা? কষ্ট পাবো কেন? এরপরে দই আনলে অবশ্যই আমি আপনাকে সবার প্রথমে দিব। দই আমার এমনিতেও তেমন একটা পছন্দ না। তাড়াতাড়ি বাজারটা শেষ করে আসো। ঠিক আছে বৌমা। আর এইবার কিন্তু কোনো কিছু ভুলে রেখে আসবেন না। বাবা শুনুন, আজকে হাতে টাকা খুব কম, তাই বলছিলাম রিক্সা নেবার দরকার নেই, আপনি বাজার অবধি হেঁটেই চলে যান। এতক্ষণ যে কথাগুলো তোমাকে বলছিলাম, যে ব্যবহারগুলো তোমার বাবার সাথে হচ্ছে বলে তুমি কাঁদছিলে, ঠিক একই ব্যবহার প্রতিনিয়ত তুমি আমার বাবার সাথে করে যাচ্ছ। কেন এমন দ্বিচারণ বলো তো? তোমার বাবার জন্য হলে কান্না, আর আমার বাবার জন্য হলে কিছুই না। কি বলছো তুমি? আমি যা বলছি তা তো আমার চেয়ে তোমারই ভালো জানার কথা, কিন্তু তুমি এতটুকু জানতে না যে আমি সব কিছু জানি, তাই না জানার ভান করছিলে। তুমি কিন্তু একদম ভেবো না যে বাবা আমাকে এসব বলেছে। আমার বাবা কিন্তু তোমার বাবার চেয়ে কম ভালো নন। গতকাল বাজার থেকে বাবা ফিরে আসার পর সামান্য বাজারের জন্য বাবার সাথে যে আচরণ তুমি করছিলে, যে চিৎকার চেঁচামেচি তুমি করছিলে, বাসায় থেকে না শোনার তো কোনো উপায় নেই। কিন্তু তুমি ভাবছিলে যে কেউ কিচ্ছু শোনে না, আর নয়তো ভাবছিলে যে আমি শুনি কিন্তু না শোনার ভান করে থাকি। এর আগেও একদিন তোমার একই ধরনের কথা আমি শুনেছিলাম, কিন্তু তখন আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবাকে স্রেফ মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছো। কিন্তু কাল যখন তোমার বলা কথাগুলো শুনলাম, আমার কাছে একদমই মনে হয়নি যে তুমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছো। তুমি যে কাল বাবার সাথে খারাপ ব্যবহার করেছো সেটা বললে মোটেও ভুল হবে না। বাবার খোঁজখবর আমি কখনোই ঠিকভাবে নিতে পারিনি। দিনের পর দিন গেছে, বাসায় এসেছি, অফিসে গিয়েছি, কখনো বাবার রুমে গিয়ে জিজ্ঞেস করিনি বাবা তুমি কেমন আছো, কারণ আমি জানতাম তুমি আছো বাবার দেখাশোনার জন্য। তুমি এই সুযোগ নিয়ে দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার করেছো, আর বাবাও একটা বার আমাকে এই বিষয়টা বলার প্রয়োজন বোধ করেননি। যেহেতু আমি তোমাকে এত বিশ্বাস করতাম, তোমার কি আমার বিশ্বাসের মর্যাদা দেবার সামান্যতম প্রয়োজন ছিল না? তুমি কি পারতে না বাবাকে তার প্রাপ্য সম্মান আর মর্যাদাটুকু দিতে? আচ্ছা বলো তো কি হতো যদি আমি এই কথাগুলো নিজের কানে না শুনতাম? বাবা তো এক বুক অভিযোগ নিয়েই মারা যেতেন। তিনি তো আমাকে কোনোদিন বলেও যেতেন না যে তার সাথে তার শেষ সময়গুলোতে কি কি হয়েছে। শেষ বিচারের দিন নিজেকে ক্ষমা করতে পারতাম? আমি এখনো গিয়ে যদি বাবাকে জিজ্ঞেস করি যে তুমি বাবার সাথে খারাপ আচরণ করেছো কি না, বাবা কিন্তু না করবেন, কারণ তিনি আমাদের সংসারে অশান্তি চান না। তুমি তোমার ভাই ছোটবেলায় কিছু ভুলে গেলে তোমাদের বাবা তোমাদেরকে কিছু বলতেন না। তোমার কি মনে হয় ছোটবেলায় আমি কিছু ভুলে গেলে আমার বাবা আমাকে মারধর করতেন? তিনি কি আমাকে ভালোবাসতেন না? ছোটবেলায় কি শুধু তোমাদের দুই ভাই বোনকে তোমাদের বাবা রিক্সায় করে স্কুলে পাঠাতেন? আমাকে কি হেঁটে হেঁটে পাঠাতেন? ভালোবাসা শুধু তোমরাই পেয়েছো, আমি পাইনি? বাবাকে তুমি বাজারে পাঠাও কিন্তু সামান্য রিক্সা ভাড়াটুকু দাও না কেন? ছোটবেলায় তোমরা দুই ভাই বোন কিছু খেতে চাইলে বাবা যেমন কখনো না করেনি, আমি কিছু খেতে চাইলেও তো বাবা না করেননি। আজ বাবা যখন কিছু খেতে চান তখন তুমি বলে বসো সব নাকি শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? আমাকে একটা বার বলতে, সব কিছু বাবার পায়ের নিচে এনে রাখতাম। দিয়েছো সেই সুযোগ? এই বাসায় ভালো ভালো খাবার এসেছে, আমি খেয়েছি, তুমি খেয়েছো, বাসার কাজের লোকটা পর্যন্ত খেয়েছে, কিন্তু খায়নি আমার বাবা। ছেলে হিসাবে আমি ব্যর্থ না? আমি জীবনে যতবার অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট ছোট ভুল করেছি, কিছু হারিয়ে ফেলেছি, বাবা কখনো আমাকে বকেননি। সেই বাবাকে তুমি প্রতিনিয়ত অপমান করছো সামান্য বাজারের জন্য। আমি মেনে নেব?
তোমার ভাই, তোমার ভাবি তোমার বাবার সাথে খারাপ আচরণ করেছেন শুনে তুমি তোমার ভাবিকে একজন খারাপ মানুষ বললে, আর তোমার ভাই তোমার ভাবিকে কিছু বলছেন না বলে সে হয়ে গেছে গাধা। একই ঘটনা আমার সংসারে ঘটে চলেছে, একই কাজ তুমি করে চলেছো, আর আমি তোমাকে কিছু বলছি না। তাহলে এই সংসারেও একটা খারাপ মানুষ আর একটা গাধা আছে, কিন্তু আজকের পর থেকে থাকবে না। বাবার সাথে তুমি যতটুকু খারাপ ব্যবহার করেছো তোমার বিচার হওয়া প্রয়োজন। বিচার? তুমি এই মুহূর্তে তোমাদের বাড়িতে চলে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? আমি কিন্তু তোমাকে একেবারে বিদায় করে দিচ্ছি না, শুধু কিছুদিনের জন্য তোমাকে তোমার বাবার বাড়ি পাঠাচ্ছি। আমি চাই তুমি কিছুদিন তোমাদের বাড়িতে গিয়ে থাকো, থেকে দেখো তোমার ভাবি তোমার বাবার সাথে কোন আচরণ করলে তোমার ভালো লাগে আর কোন আচরণ করলে তোমার খারাপ লাগে। যে ব্যবহারগুলো তোমার ভাবি তোমার বাবার সাথে করলে তোমার কষ্ট লাগবে, ভবিষ্যতে কোনো দিন তুমি আমার বাবার সাথে সেই আচরণগুলো করবে না। ধরে নিতে পারো এটা তোমার এক ধরনের শিক্ষা সফর বা লাস্ট ওয়ার্নিং। এরপর আমি কিন্তু তোমাকে আর কোনো ওয়ার্নিং দেব না। তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? পাগল ছিলাম তো, এতদিন আমি পাগলই ছিলাম। পাগল ছিলাম বলেই বাবার কষ্টগুলো আমার চোখে পড়েনি, কিন্তু এখন আর পাগল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি এই মুহূর্তে তোমাদের বাড়িতে যাবে, যদি ভবিষ্যতে নিজেকে শোধরাতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি শোধরাতে না পারো এই বাড়িতে আসার আর কোনো দরকার নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বলো, এত দ্রুত নিজের ভুল বুঝতে পারলে? আর কখনো এমনটা হবে না। এত দ্রুত কেউ ভালো হয়ে যায় নাকি? এত বুদ্ধি তোমার? সত্যি বাবার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু এগুলো যে খারাপ আচরণ সেটা আমি কখনো চিন্তাই করিনি। যখন শুনতে পারলাম ভাবি বাবার সাথে এই আচরণগুলো করছে তখন বুঝতে পারলাম। দেখো, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে হয়ে যায় বাচ্চাদের মতো। একটা বাচ্চার যেমন খুব বেশি হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ এসব নিয়ে খুব বেশি চিন্তা করে না, একজন বৃদ্ধ মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি, তুমি, আমরা সবাই যখন বৃদ্ধ হব আমাদের সাথে এমনটাই হবে। আমরাও দুনিয়ার ছোটখাটো অনেক বিষয় মনে রাখতে পারবো না, আর সেই সময়গুলোতে আমাদের খুব কাছের মানুষেরা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে নিজেকে কতটা অসহায় মনে হবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হয়তো আমরা ইয়াং মানুষেরাই পৃথিবীটাকে অনেক জটিল বানিয়ে ফেলেছি। একজন বাচ্চা বা বৃদ্ধের নজরে যদি আমরা পৃথিবীটাকে দেখি, পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে। ছোটখাটো দুই একটা বিষয় যদি ভুলেও যাই তাতেও আমাদের ব্যক্তি জীবনে খুব বেশি কিছু যায় আসে না। এত বড় একটা বাজারের লিস্ট থেকে সামান্য একটা বাজার ভুলে যাওয়া কি এত বড়ই অপরাধ, যেটার জন্য একটা মানুষের সাথে খারাপ আচরণ করা যায়? আর কখনো এমন হবে না। আমিও সেটাই আশা করব। কিন্তু বাবার কি হবে? ভাবি যে বাবার সাথে খারাপ আচরণ করছে। এ কথাটা অবশ্য আমি তোমাকে বানিয়ে বলেছি। তোমার ভাবিকে তুমি যতটা ভদ্র সভ্য বলে জানতে, তিনি ততটাই সভ্য এবং ভদ্র একজন মানুষ। এতক্ষণ তোমার ভাইকে যে তুমি এতবার গাধা গাধা বললে, সে সত্যি সত্যি একজন গাধা হলেও তার কপালটা আমার কপালের মতো এত খারাপ না। সে একজন ভালো বউ পেয়েছে। ওভাবে বলো না, আমি ভাবের চেয়েও ভালো একজন বউ হয়ে দেখাবো। ঠিক আছে, দেখা যাক, আমিও দেখব।